জামালপুর র্যাব ১৪ এর অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য তেল জব্দ, ২ জন কালোবাজারি গ্রেপ্তার। জামালপুর সদর পৌরসভা ১১ নং ওয়ার্ড মধ্য বাগেরহাটা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করে জামালপুর র্যাব ১৪। রোববার বিকেলে র্যাব ১৪ ও ভুক্ত অধিকার অধিদপ্তর এর অভিযান পরিচালনা করে। এই সময় ড্রাইভার মোহাম্মদ শাহিন দারোয়ান বিশাল দুজনকে আটক করে র্যাব পুলিশ ১৪ জামালপুর। ভোক্তা অধিকার ও র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোডাউনের পশ্চিম কোণে ইট দিয়ে পুঁতে রাখা ও পৌরসভার বর্জ্য অবসানকারী ভ্যান থেকে টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে র্যাব। আর পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে তারা। র্যাব ১৪ সিপিসি এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করেছি। প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে, বোতলের মুখে থেকে প্লাস্টিক তুলে ফেলা হয়েছে, তবুও কয়েকটি বোতলের এইসব মোড়ক আছে। আরও অনেক বোতলের তোল ড্রাম খালি করে বিক্রি করে ফেলা হয়েছে। আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জামালপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, এই ঘটনায় আমরা দুজনকে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না। এই বিষয়ে আমরা মামলা দায়ের করব। রমজান উপলক্ষে এবং সারা বছর বাজার অভিযান পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকে আমাদের র্যাব ১৪ সিপিসি 1 কোম্পানি কমান্ডার মহোদয় আমাদের সাথে যোগাযোগ করেছিল এবং গোয়েন্দা তথ্য ছিল যে এই পরিত্যক্ত ভবনে টিসিবির মালামাল, যেগুলো গরিব মানুষ ট্রাক সেল, আপনারা জানেন যে রমজান উপলক্ষে সরকার ট্রাক সেলে মালামাল দিচ্ছে, তো সেগুলো ট্রাক সেলে বিক্রি না করে গোডাউনজাত করা হচ্ছে এবং কালোবাজারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। তো আমরা তথ্যের ভিত্তিতে এখানে এসে দেখতে পেলাম ৭২২ বোতল, এর আগে আরও কিছু বোতল এখান থেকে চলে গিয়েছে, এখন ৭২২ বোতল আমরা পেয়েছি এবং এগুলোর গায়ে এই লেবেলটা ছিল, এই লেবেলটা খুলে ফেলা হয়েছে এবং এখন আর লেবেল নাই, কিন্তু এগুলো টিসিবির মাল। তো আমরা এই মালার যে যার পজিশনে আছে তাকে আমরা ধরতে পেরেছি, তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থায় যেটা তদন্তে যেটা উঠে আসে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে আমরা ওনার কাছ থেকে যে ৭২২ বোতল তেল জব্দ করলাম, এটা আইন অনুযায়ী বিলি বন্টন করা হবে। ধন্যবাদ। এটা কিছু বিষয় আছে তদন্তাধীন। যাকে আটক করেছে তার নাম ঠিকানা পাইছি? যাকে আমরা এখানে পেয়েছি তিনি আসলে মানে মেইন হোতা না, তিনি আসলে এখানে জাস্ট দায়িত্বে ছিল। ওনার নাম হচ্ছে শাহিন, এবং আর বাকি যে যারা এটার পিছনে আছে তাদের আসলে এখনই তো আমরা পাচ্ছি না তদন্তাধীন বিষয়, এটা পরবর্তীতে উদ্ঘাটন হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুডাউনের মালিককে আসসালামু আলাইকুম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৪ অধীনস্থ জামালপুর কোম্পানির সিপিসি 1 কোম্পানি কমান্ডার আমি মেজর লাবিব বলছি। আপনারা জানেন, অত্র এলাকায় বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, টিসিবির পণ্য সঠিকভাবে সেটা বিতরণ হচ্ছে কিনা সেটা নজরদারি এবং সর্বোপরি বাজার মান নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে র্যাব 14 এর সিপিসি জামালপুরস্থ সিপিসি 1 কোম্পানি সংশ্লিষ্ট ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে নিয়মিত অত্র এলাকায় বিভিন্ন নজরদারি
নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই প্রেক্ষিতে আজও একটি তথ্যের ভিত্তিতে আমরা এই 11 ওয়ার্ডের অধীন বাগেরহাটার এই নামক এই স্থানে একটি নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছিলাম। তারই প্রেক্ষিতে পরবর্তীতে এই একটি অব্যবহৃত গোডাউনের মধ্যে বিপুল পরিমাণে টিসিবি ভোগ্যজাত তেলের বোতল আমরা উদ্ধার করতে পেরেছি। সম্মত সংখ্যার পরিমাণ 722টি এবং এগুলো পর্যবেক্ষণ করে যেটা দেখা গিয়েছে এই কোনোটিরই গায়ের যে সরকারি টিসিবি লেভেল ছিল সেটি লেভেলবিহীনভাবে আছে এবং এর থেকে আমরা প্রতীয়মান হয় কিংবা আমরা প্রাথমিক বুঝতে পারছি যে এই টিসিবির পণ্যগুলো একটা নির্দিষ্ট জায়গায় তারা জড়ো করে যাদের কাছে এটা টিসিবি পণ্য পৌঁছানোর কথা সেখানে না পৌঁছে লোকাল বাজারে হয়তো তাদের নিজস্ব দামে এটা বিক্রির যে অসদুপায় কার্যক্রম পরিচালনার জন্য এটা এখানে করেছে। আমরা এই জায়গাটা জব্দ করেছি এবং আমাদের সাথে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে। এর পরবর্তীতে এই সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উনি শাস্তিমূলক কার্যক্রমটা পরিচালনা করবেন সংশ্লিষ্ট এর সাথে জড়িত ব্যক্তিবর্গের আমি গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য চিত্রে স্বাধীন বাংলা নিউজ। CPC 1 এর কোম্পানি কমান্ডার মেজর